নমস্কার। আমি সৌম্যদীপ। আজকে আমি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাউন্সিলিংয়ে গিয়েছিলাম। তো ওখানে আমার কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি বা কিভাবে প্রসিডিওরটা আমি শেয়ার করছি, যে কিভাবে কাউন্সিলিংটা পুরো প্রথম থেকে শেষ অবধি হয়েছে। তো ওখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির মেন যে গেটটা আছে, ওখানে বাইরে সবাইকে দাঁড় করিয়ে রাখবে। মাইকে কিছু ঘোষণা করবে যে এখন এই র্যাঙ্ক থেকে এই র্যাঙ্ক ভেতরে এসে বসো। তো ওখান থেকে মেন গেট থেকে ভেতর পর্যন্ত একটা প্যান্ডেল টাইপের করা আছে। ওখানে একটা গার্জেনের সাথে ক্যান্ডিডেটকে যেতে দেবে। ভেতরে চেয়ার বসানো আছে, ওই চেয়ারের মধ্যে বসতে দেবে। ওখানে অনেক দুটো জায়েন্ট স্ক্রিন লাগানো আছে। এবার আমার যেহেতু একটু প্রথম দিকে র্যাঙ্ক ছিল, ওখানে জায়েন্ট স্ক্রিনে সরকারি কলেজগুলো ছিল, আর আরেকটা জায়েন্ট স্ক্রিনে হচ্ছে ইএসআই কলেজগুলো ছিল। এবার ওখানে দেখা যাচ্ছে কোন কলেজে কটা ফাঁকা থাকছে। এবার ওখান পর্যন্ত গার্জেনকে যেতে দেবে। ওখানে অনেক চেয়ার রাখা আছে, ওদের ওই উঠোন টাইপ একটা আছে, ওখানে অনেক চেয়ার রাখা আছে, গার্জেনের সাথে বসতে দেবে। ওখানে কলেজ কটা কি ফাঁকা আছে ওটা দেখে ডিসিশন নিতে পারবে গার্জেনের সাথে আলোচনা করে। তারপরে ওখান থেকে একটা লোক মাইকে ঘোষণা করবে যে এরপর 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক অনুযায়ী যারা আছো তারা এসো। বা তারপরে 1 থেকে 10 হয়ে গেলে 10 থেকে 20 এভাবে ডেকে ওখানে একটা সিঁড়িতে উপরে উঠতে হয়। ওখানে একটা লোক দাঁড়িয়ে উনি র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে দেবেন যে 1 র্যাঙ্কার সে দাঁড়াও, 2 র্যাঙ্কার, এবার যে না থাকছে তারপরে 3, ধরুন ধরো 3 নেই, তাহলে 4কে তারপর দাঁড় করাচ্ছে। এভাবে উনি সাজাবেন। পরপর র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে দিলেন, দিয়ে ওনাদেরকে বলে দেবে যে সমস্ত ডকুমেন্টস আছে কিনা। এবার ডকুমেন্টস কি কি লাগবে সেটা একটু বলি। যখন ওই মেন গেট থেকে একটা গার্জেনের সাথে ঢুকবে, ওখানে ঢোকার সাথে সাথেই হচ্ছে একটা যেমন ব্যাংকে হচ্ছে টাকা ডিপোজিট করতে গেলে একটা স্লিপ দেয়, ওই রকম একটা স্লিপ আছে। ওরকম একটা স্লিপ দেবে। ওই স্লিপটাতে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা, তোমার নামটা লিখতে হবে, সাথে কন্ট্যাক্ট নাম্বারটা। আর তুমি যে 20,000 টাকা দিচ্ছ, ওই 20,000 টাকাটা কিভাবে দিচ্ছ, মানে তুমি কটা নোট, 500 × 40 করলে যেমন 20,000 হবে, বা 100 টাকার নোট নিয়ে গেলে কটা দিচ্ছ সেভাবে তোমাকে ওটা লিখতে হবে। আর ওখানে শুধু ওটা 20,000 টাকাই লিখতে হবে। আর 800 টাকার আলাদা রেজিস্ট্রেশন ফিস লাগবে, সেটা কিন্তু ওর সাথে লিখলে হবে না। বা কেউ যদি ডিমান্ড ড্রাফট নিয়ে যাও, তাহলে ওটা 20,000 টাকারই ডিমান্ড ড্রাফট করতে হবে, ওটা 800 টাকাটা ওর সাথে নিয়ে গেলে হবে না, 800 টাকাটা আলাদা রেজিস্ট্রেশন ফিস লাগে। তো এটা হচ্ছে প্রথমে, এটা এই স্লিপটার ব্যাপার। এবার তুমি মেন ব্যাপারে আসি। ওই মেন গেট থেকে যখন ঢুকলে গার্জেনের সাথে আছো, তো ওখানে গিয়ে যখন গার্জেনের সাথে যাবে, ওই স্লিপটা দিল, ওই স্লিপটা ওভাবে ফিল আপ করতে হবে। ওটা বুঝতে পেরে যাবে, সবাই করবে, বুঝতে পেরে যাবে কিভাবে করতে হবে। এবার ওই স্লিপটা রেডি করতে হবে। আর যেই যেই ডকুমেন্টস গুলো রাখতে বলছে সেটা হচ্ছে এইচএস এর মার্কশিটটা, সাথে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা, আর 3টে জিনিস, যেটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ওটা, সাথে র্যাঙ্ক কার্ডটা, আর হচ্ছে ওই 100 টাকা দিয়ে যে রেজিস্ট্রেশন ফিস করেছিলে ওখানে যে রিসিপ্টটা দিয়েছিল ওই রিসিপ্টটা। এই 3টে, সাথে এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, প্রত্যেকটা জিনিস রাখবে। এখন এখানে ওই আমাদের সময় মেডিকেল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেটের কথা একবারও বলেনি। তাও কেউ যদি রেডি করে রাখো ওগুলো রাখবে। আর প্রত্যেকটা ডকুমেন্টসের একটা করে জেরক্স রাখবে, সেলফ অ্যাটেস্টেড। কারণ জেরক্সটা লাগছে না, কিন্তু যাদের একটু ডকুমেন্টসের সন্দেহ হচ্ছে, যেমন কাস্ট সার্টিফিকেট রাখতে হচ্ছে, আর একটা জিনিস কাস্ট সার্টিফিকেট রাখতে হচ্ছে। এবার যাদের কাস্ট সার্টিফিকেট আছে আর কি, এবার যাদের কাস্ট আছে, ধরো ওখানে গিয়ে কোনো একটু ডকুমেন্টস প্রবলেম হচ্ছে, বা এইচএস এর সার্টিফিকেটটা, এইচএস এর মার্কশিটটা একটু প্রবলেম হচ্ছে, তো একটু ওটা সমস্যা হচ্ছে, বা দেখে মনে হচ্ছে যে এটা একটু কোথাও ডকুমেন্টসে গন্ডগোল আছে, বা ভুল হতে পারে, বা একটু সন্দেহজনক কিছু আছে, বা এটা এসছি না, কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে, ওদের ক্ষেত্রে না ওই জেরক্সটা, সেলফ অ্যাটেস্টেড করা জেরক্সটা ওরা রেখে দিচ্ছে নিজেদের কাছে। এবার তখন ওই জন্য সবাই একটা করে জেরক্স নিয়ে যাও প্রতিটা ডকুমেন্টস, যেগুলো বললাম আর একবার বলে দিই ডকুমেন্টসগুলো: এইচএস এর মার্কশিট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সাথে হচ্ছে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট, র্যাঙ্ক কার্ড, আর হচ্ছে ওই 100 টাকার রিসিপ্টটা। আর বাকি যা সমস্ত ডকুমেন্টস আছে তোমার সবকিছুই নিজের কাছে রেখো, কখন কোনটা দরকার লাগবে সেটা বলা যায় না, আমাদের বেলায় এগুলো বলেছিল। এই ডকুমেন্টসগুলোকে রেডি করে নিয়ে এবার ওইখানে যেভাবে র্যাঙ্ক অনুযায়ী সাজালো, একটা লোক আছে উনি এসেন সাজিয়ে দেবেন র্যাঙ্ক অনুযায়ী। এবার উনি ওইভাবে ভেতরে ঢোকাবেন। মানে এবার ভেতরে ঢুকি প্রথমে হচ্ছে একটা রুম আছে, একটা ছোট মতোই রুমটা আছে, ওখানে পরপর চেয়ার দিয়ে অনেক সার্কেল টাইপের করা আছে। এবার ওখানে গিয়ে ওখানে একটা সিকিউরিটি গার্ড আছে, উনি র্যাঙ্ক জিজ্ঞাসা করবেন এবং র্যাঙ্ক অনুযায়ী পরপর বসিয়ে রাখবেন। এবার ওই রুম থেকে তারপরে আরেকটা রুমে ঢুকতে হবে। এবার সাইডের জন্য যখন পাশের জন যখন ওই পাশের রুমে ঢুকে যাচ্ছে, তখন হচ্ছে
আরেকটা চেয়ারটা ফাঁকা হয়ে গেল, তখন চেয়ারটা পরপর সরে আসবে, ঠিক র্যাঙ্ক অনুযায়ী এক একজন করে সরে সরে আসবে, একজন ঢুকবে আর একজন করে সরে সরে আসবে, ঠিক লাইন যেভাবে এগোয় ওখানে হচ্ছে ওই চেয়ার লাইন টাইপের আছে। এবার যেটু ওই 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 রুমটা শুধু বসে আছে, তারপরের রুমটাতে গিয়ে হচ্ছে ওখানে গিয়ে ডকুমেন্টস গুলোকে সব নিয়ে যেতে হবে। ওখানে অনেকে কম্পিউটার নিয়ে বসে আছে, ওখানে ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। ডকুমেন্টস গুলো চেক হবে মানে উনি চাইবেন যে অরিজিনাল গুলো দাও, এটাই খালি বলছি। আমি সব অরিজিনাল গুলো দিয়েছিলাম। অরিজিনাল গুলো দেখলো, দেখার পরে এবার আমাকে খালি বললো যে তোমার নামটা কি বলো, একটু কাস্ট সার্টিফিকেট সাথে মুখটা মিলিয়ে নিল, জিজ্ঞাসা করলো বাবার নাম কি কি জিজ্ঞাসা করলো, এসব করে বললো ঠিক আছে যা। ডকুমেন্টস গুলোকে নিয়ে আমি ওখানে ওখানে আবার চেয়ার দিয়ে লাইন করানো আছে, ওখানে ওই চেয়ার দিয়ে লাইন করানো, ওখানে আবার বসতে হবে। এবার ওই রুমটাতে মানে ফার্স্ট রুমটা বসেছিলেন, সেকেন্ড রুমটা গেলে ডকুমেন্টসটা ভেরিফিকেশন হলো। এবার সেকেন্ড রুমেতে আরো 3টে বড় বড় স্ক্রিন লাগানো আছে, ওখানে তুমি দেখতে পাবে কোন কলেজে কটা সিট আর ফাঁকা আছে। এবার ওখানে বসে তোমাকে ডিসিশনটা নিতে হবে। এবার ওখানে ওই র্যাঙ্ক অনুযায়ী একটা সিকিউরিটি গার্ড আছেন, উনি বসিয়ে দেবেন। ওখানে ওই রুমেতেই আর একটা স্যার আছেন যিনি কম্পিউটার নিয়ে বসে আছেন। এবার লাইন দিয়ে সিকিউরিটি গার্ড লাইন দিয়ে বসিয়ে দেবেন। দেওয়ার পর ওখান থেকে একজন উঠে উঠে ওই স্যারটার কাছে যাবে, ওই র্যাঙ্ক অনুযায়ী যাবে। এবার ওই স্যারটা জিজ্ঞাসা করছেন যে তুমি কোন কলেজে ভর্তি হতে চাও। আমি যেমন যেটা যার যেটা পছন্দ, এবার তুমি যেমন কোনো একটা বললে আমি মেডিকেল কলেজে ডিএমএলটি হতে চাই, বা কে বললো এসএসকেএম এ ডিএমএলটি, এরকম বললো। তারপরে ওই স্যারটা বললেন, পাশে ওনার পাশে আরেকজন আছে, উনি জিজ্ঞেস করলেন যে এটা ফাঁকা আছে কি। তিনি বললেন হ্যাঁ ফাঁকা আছে। এবার যদি না ফাঁকা থাকে তখন উনি বলে দিচ্ছেন যে ফাঁকা নেই, অন্য কোনো বলো। তখন তোমাকে সাথে সাথে বলতে হবে। এবার আমি যখন বলেছিলাম আমার ডিএমএল ডিএসএসকেএম ফাঁকা ছিল, আমার হয়ে গেছে ওখানে। এবার উনি বললেন ঠিক আছে, উনি একটা স্লিপ নিয়ে লিখে দিলেন র্যাঙ্কটা। যেমন আমার SC60 র্যাঙ্ক ছিল, SC60 লিখলেন, লিখে খালি লিখলেন যে পিজি ডিএমএল লিখে ওটা দিয়ে দিলেন। দিয়ে ওটা নিয়ে আমি আহ, ওখানে দাঁড়ালাম। ওখানে আরেকজন আছেন, উনি র্যাঙ্ক অনুযায়ী আবার দাঁড় করাবেন। এবার পরপর আসবেন, এক একজন করে ওরকম লিখে দিচ্ছেন উনি। ওখান থেকে পাশে আরেকটা রুম যেতে হবে, মানে 3টে রুম হলো। প্রথম রুমে বসা, সেকেন্ড রুমে ডকুমেন্টস ভেরিফিকেশন, থার্ড রুমেতে লম্বা করে আবার লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। দাঁড়িয়ে ওখানে ওখানে হচ্ছে টাকাটা জমা নিচ্ছে। লম্বা করে দাঁড়িয়ে খালি বলছেন যে রিসিপ্টটা, ওই যে স্লিপটা দিয়েছিল ওই স্লিপটা সাথে 20,000 টাকা রেডি রাখতে বলছে। তো দাঁড়িয়ে তো এবার ওই ওই স্যারটা যে ছোট একটা কাগজে লিখে দিল তুমি কোন কোর্সে ভর্তি হলে তোমার র্যাঙ্কটা, ওটা নিয়ে যেখানে টাকা নিচ্ছেন ওখানে ওই লম্বা র্যাঙ্ক অনুযায়ী লাইন দিচ্ছে, দিয়ে ওখানে যাচ্ছে, গিয়ে টাকাটা গুনে নিচ্ছে একজন। গুনে সমস্ত কিছু গুনে নিচ্ছেন, ঠিক আছে কি দেখে নিচ্ছেন, যারা ড্রাফট দিচ্ছে তাদের ড্রাফটের কাজটা করে নিচ্ছে। নিয়ে ওটা হয়ে গেল। ওনার পাশে আরেকজন আছেন যিনি অ্যাডমিশনটা করাচ্ছেন ওই রুমেতে। এবার টাকাটা গোনার পরে উনি একটা রিসিপ্ট দিচ্ছে, সেই রিসিপ্টটা নিয়ে আর ওই ছোট কাগজটা নিয়ে ওই যিনি ভর্তি করাচ্ছেন ওনার কাছে যেতে হবে। ওই রুমেতেই আছে কম্পিউটার নিয়ে বসে। ওনার কাছে গেলে উনি ওনাকে কাগজটা দিলেন, উনি জিজ্ঞাসা করলেন তুমি ডিএমএল এখানে ভর্তি হতে চাও। আমি বললাম হ্যাঁ এখানে। এবার তুমি যেটা লিখে নিয়ে গেছো ওটাই জিজ্ঞাসা করবে। বলে উনি অ্যাডমিশন করিয়ে দেবেন ওখানে, দিয়ে একটা স্লিপ বার করে দেবেন। ওখান থেকে প্রিন্ট আউট আছে, ওখান থেকে একটা কার্ড টাইপের বার করে দিচ্ছে, ওখানে তো সাইন করে নিচ্ছে আর তোমায় একটা দিয়ে দিচ্ছে। সাইন করে উনি একটা রেখে দিচ্ছেন আর তোমায় একটা দিয়ে দিচ্ছে। ওটা তোমার অ্যাডমিশন হয়ে গেল। ওই রুম থেকে বেরিয়ে পাশে আর একটা রুমে যেতে হবে, সেখানে ওই লাইন দিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে আবার রেজিস্ট্রেশন হবে, তুমি যেই কলেজে পেলে সেই কলেজে রেজিস্ট্রেশন হবে। সেইখানেতে উনি যেটা দিলেন ওটা নিয়ে গিয়ে একজনের কাছে, ওখানেও কিছু স্যার আছেন কম্পিউটার নিয়ে বসে, ওনার কাছে গেলেন। উনি ওটা ভেরিফাইড করে কোন কলেজ হবে সেটার অ্যালটমেন্ট লেটারটা দিয়ে দেবে ওখান থেকে। দিয়ে আর উনি ওখানে আরেকবার উনি ভেরিফিকেশন করে তোমাকে 2 জায়গায় সাইন করাবে, করিয়ে একবার চেক করে নিতে বলবে তোমার সবকিছু ঠিক আছে নাকি, অ্যাড্রেস সব ঠিক আছে নাকি, চেক করে নেওয়ার পর ফাইনাল সাবমিট করে, মানে ফাইনাল চেক হয়ে গেলে ওই স্যারের কাছে গেলে উনি 800 টাকা নিচ্ছেন। নিয়ে রেজিস্ট্রেশন করে উনি সাইন করে একটা রেখে দিচ্ছেন নিজের কাছে, তোমাকে 2টো দিয়ে দিচ্ছে। ওটাকে নিয়ে ওটা তোমার পুরো অ্যাডমিশন প্রসেসটা এভাবেই হচ্ছে। ওটা তোমার হয়ে গেল, ওটা নিয়ে এবার তুমি বাইরে চলে যাবে। এবার যেদিন কলেজে যেতে বলেছে ওই অ্যালটমেন্ট লেটারটাকে নিয়ে যেই কলেজ তোমার হয়েছে সেই কলেজে যেতে হবে। এইভাবেই পুরো প্রসেসটা হচ্ছে। আমি এই পুরো প্রসেসটায় অনিমেষটার ভিডিও দেখে পুরো গেছি, কাউন্সিলিংটা পুরোভাবেই করেছি। এবার আমার এক্সপিরিয়েন্সটা আমি দাদার চ্যানেলেতেই শেয়ার করলাম। দাদার চ্যানেলে ইনফরমেশনগুলো খুব সুন্দর থাকে, সবাই ফলো করো চ্যানেলটাকে।